এক মহিলা একটি অজগর সাপ পুষত। সাপটাকে সে অসম্ভব ভালোবাসত। অজগরটা লম্বায় 4 মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ করেই তার আদরের অজগর খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এভাবেই কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং কোনো উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব মনোযোগ দিয়ে সব শুনলেন এবং জিজ্ঞেস করলেন, সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা উত্তর দিল, হ্যাঁ। ঘুমানোর সময় কি এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে? তখনও মহিলা উত্তর দিল, হ্যাঁ। তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? মহিলা তখন বিস্মিত হলেন এবং জবাব দিলেন, এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন, ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। নীতি কথা, আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসে। হয়তো আপনার ক্ষতি তাদের প্রধান উদ্দেশ্য। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। একটা কথা মনে রেখো, লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। পৃথিবীতে যার মা আছে সে কখনো গরিব নয়। মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা ও ভালোবাসা সব কিছুতেই হতে পারে। তুমি যত মূল্যবান হবে তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষধর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। এবং নম্বর 6, মরার আগে বাঁচতে শেখো। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু তাকে ক্ষমা করো না যে বেইমানি করেছে। সব সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ এই জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। নিজেকে কখনো ছোট মনে করবেন না। মনে রাখবেন, নিজের যা কিছু আছে তাই নিয়ে পরিশ্রম করে যান, সফলতা একদিন পাবেন। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করো না যতদিন নিজের হাত পা ও শরীর আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো। তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো। নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে, তারপর তুমি সফল হবে।
জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে হলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না, মানুষ মারা যায় ভালোবাসার অভাবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? জীবনের একটি মুহূর্তও যদি বৃথা হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কিছুতেই হতে পারে না। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ নিজের ও অন্যের উপকারে আসে। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। জ্ঞানীরা আগে চিন্তা করে, তারপর কথা বলে। নির্বোধরা আগে কথা বলে, তারপর চিন্তা করে। অন্ধকার যেমন অন্ধকারকে কখনো তাড়াতে পারে না, কেবল আলোয় পারে অন্ধকারকে তাড়াতে। তেমনি ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে দূর করা যায় না, ভালোবাসা দিয়েই ঘৃণাকে দূর করা সম্ভব। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। আসলে কেউ কাউকে ভুলে যায় না, শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে চলে যায়। কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলোই তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই নেই। ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থে মানুষ চাঁদকে এত ভালোবাসে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন।